হাই গাইস, তো আজকে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে পায়েস। সবারই ফেভারিট। তো কি কি লাগছে আগে দেখাই। তো এখানে আছে দুধ, এখানে 1.5 লিটার দুধ আছে। আমি 100 গ্রাম চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল, ঠিক আছে। তার সাথে নিয়েছি 1.5 লিটার দুধ, আর আমল দুধ নিয়েছি একটু, আর 100 গ্রাম হচ্ছে বাতাসা নিয়েছি, কাজু কিশমিশ নিয়েছি। আর পায়েসটা হয়ে গেলে গার্নিশিংয়ের জন্য এখানে আমি দিয়েছি চেরি ফল, আর হচ্ছে কিছু মিঠাই মেট আমুলের, আর ঘি নিয়েছি, আর এলাচ। তো টোটাল কী কী লাগছে আমি সব বলে দিলাম। এবার কীভাবে বানাই তোমার সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো। চালটা আমি জাস্ট নর্মালভাবে ধুয়ে নিয়েছি। 1 টিস্পুন ঘি আমি এর সাথে মাখিয়ে রাখবো। তো আজকে যার জন্য বানাচ্ছি তাকেও শেষে দেখাবো, সে খেয়ে বলবে, সে ফার্স্ট টাইম খাবে, তো সে খেয়ে বলবে কেমন হয়েছে। চলো আমি এটা ভালো করে মাখিয়ে নিলাম, রেখে দিলাম। পাত্রে হচ্ছে পায়েসটা করব, সেটাতে ধুয়ে নিচ্ছি। আর আমি জল খুবই কম দেবো, সেরকম জল দেবই না। তো আমি দুধটা গরম করতে দেবো। এখানে এলাচ অলরেডি দিয়ে দিয়েছি, ভিডিও নেওয়া হয়নি। তো এলাচটা একটু থেঁতো করে, আর চাল কম দুধ বেশি। পায়েসের মেন হচ্ছে টেকনিক এটা, চাল কম দুধটা বেশি দিতে হবে। তো আমি আমল দুধটাকে গোলানোর জন্য একটু গরম দুধ নিলাম, নিয়ে এটাকে গুলিয়ে নেব গরম দুধটা দিয়ে। আর চালটা দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, না কিন্তু নিচে যদি বসে যায় তখন পায়েসটা পুরো পুড়ে যাবে। রেখেছিলাম, এটা দিয়ে দেবো। তো আমাদের চাল পুরো সিদ্ধ হয়ে গেছে, আর দুধটাও অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন আমি বাতাসাটা পুরোটাই দিয়ে দেবো। তো আমি 100 গ্রাম চালের জন্য 100 গ্রামই বাতাসা নিয়েছি। তোমরা যে যেমন মিষ্টি খাও সেই মতো দেবে। তো আমার পায়েসটা দেখো পুরো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই মিঠাই মেঘটা পুরোটা দিয়ে দেবো। আর পায়েসটা কিন্তু কন্টিনিউ কিন্তু নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায়। পায়েস পুরো কমপ্লিট। এবার আমি ওপর থেকে কাজু কিশমিশটা দিয়ে দেবো। কেমন হয়েছে সবাই দেখে জানিও। পরে এটার রিভিউটা আমি দেবো, ঠিক আছে? এটা আমার জন্য হয়েছে, আমি দেবো রিভিউটা। সবার খাওয়ার আগে আমি আগে খাবো, খেয়ে আমি রিভিউটা দেবো, ঠিক আছে?